আসসালামু আলাইকুম। আবারও আসলাম আমার ছোট্ট খামার থেকে। আমি আজকে কিছু কথা আপনাদের কাছে শেয়ার করতে চাই। যারা পড়াশোনা করতেছেন এবং যারা পড়াশোনা শেষ করে চিন্তা ভাবনা করতেছেন কিছু করার জন্য, ভাই পড়াশোনাটা যখন আমিও করেছি তখন আমিও চিন্তা ভাবনা করবাম যে পড়াশোনা করে জীবনে ভালো কিছু করতে হবে। তো আমরা খালি স্বপ্ন দেখি, আর স্বপ্নটা পূরণ করা অনেক কঠিন ব্যাপার। আর কিছু কিছু শিক্ষিত ছেলেরা আছে যে পড়াশোনা থাকা অবস্থায় তারা অন্যের আশা করে, তাদের ভাই ব্রাদার বা আশেপাশের লোকদের অনেক সাপোর্ট নিয়ে তারা পড়াশোনা করে যে তাদের মাধ্যমে কিছু করবে। তাই আমি সেই ভাইদেরকে বলতে চাই যে ভাই, আমিও এরকম চিন্তাভাবনা দেখতাম যে এই চিন্তাভাবনাগুলো আপনাকে অনেকেই বলবে, কিন্তু কেউ আপনাকে সুযোগ করে দিবে না। কেউ আপনাকে বলবে না তুমি এই কাজটা করে এভাবে ইনকাম করো, কেউ বলবে না। ভাই ইনকাম জিনিসটা আপনার নিজের থেকে করতে হবে। তাই যারা এরকম স্বপ্নে দেখতেছেন যে পড়াশোনা শেষ করে কারো মাধ্যমে নিয়ে কিছু করবেন, তাদেরকে বলতে চাই যে ভাই, তারা আপনাকে বলবে কিন্তু তারা আপনাকে সুযোগ করে দিবে না। আরেকটা কথা হচ্ছে যে ইনকাম করে, প্রত্যেক মানুষই ইনকাম করে ভাই নিজের জন্য ইনকাম করে, কাউকে দেওয়ার জন্য না। এই কথাটা মাথায় রাখতে হবে। আরেকটা কথা হচ্ছে যে আপনি যদি নিজে কিছু করতে চান তাহলে সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, করার চেষ্টা করবেন। সেটা আমি আমার তরফ থেকে বলতেছি, নিজে পরিশ্রম করবেন। নিজে ছোটোখাটো চাকরি করে অল্প টাকা দিয়ে নিজে কোনো বিজনেস শুরু করবেন। কারো কাছ থেকে কোনো টাকা পয়সা নিয়ে আপনি শুরু করতে যাবেন না। সেটা ভাই হোক বা আত্মীয় স্বজন হোক, যে কেউই হোক, কখনোই তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে নিজে এরকম ছোট্ট ব্যবসা বা যে কোনো কাজ আপনি শুরু করতে যাবেন না। কারণ আপনি পরিশ্রম করবেন, আপনি অল্প টাকা দিয়ে আপনার ইনকামের টাকা দিয়ে আপনি শুরু করবেন। কাজটা ছোটো থাকুক, আপনি সব সময় যদি এভাবে কাজ করেন, চেষ্টা করবেন যে কাজটাকে এগিয়ে নেওয়ার জন্য আপনি মন থেকে পরিশ্রম করবেন। আর যে মন থেকে পরিশ্রম করে সেই কাজ করে সেখান থেকে ইনকাম করতে পারে, সেটা আমি একটা নিজে করতেছি। ইনশাল্লাহ এভাবে যদি করেন ইনশাল্লাহ লাভবান হবেন। আর যারা নতুন করতে চান, যারা চাচ্ছেন যে কিছু করবেন, আমি একটা কথাই বলতে চাই, আগেও বলেছি এখনও বলতেছি যে ভাই, আপনি পড়াশোনা করে শেষ করে আপনি কি করবেন সেটা আপনি ভালো করে জানেন। ভালো কিছু করতেও পারেন, না করতেও পারেন, না করার আশাটাই হচ্ছে বেশি। তাই আমি মনে করতেছি যদি আপনি পড়াশোনা থাকা অবস্থায় আপনি পাশাপাশি যদি নিজে কিছু করেন, সেটা ফার্ম করেন বা যে কোনো বিজনেস করেন, ইনশাল্লাহ সে পড়াশোনা থাকা অবস্থায় জমি কাজগুলো আপনি প্রতিনিয়ত করতে থাকেন, এগিয়ে নিয়ে যান, ইনশাল্লাহ দেখবেন পড়াশোনা শেষ করার পরে মোটামুটি আপনার খামারটা বা আপনার বিজনেসটা মোটামুটি একটা ভালো পর্যায়ে যাবে। তখন আপনার কিন্তু ওই পড়াশোনা শেষ করে চাকরির পিছিয়ে এরকম একটা টেনশন করতে হবে না। না হলেও হলো আপনি এই বিজনেস দিয়ে আস্তে আস্তে আগাতে পারেন। তাই আমি মনে করি যে সকল ভাইয়েরা আছেন যারা পড়াশোনা করতেছেন, আমি তাদেরকে বলবো আপনি আমার মতো উদ্যোক্তা হন, এরকম শুরু করেন, ফার্ম শুরু করেন। আমি জীবনে অনেকের আশা করছি যে তাদের মাধ্যমে নিজে কিছু করব, কিন্তু ভাই তারা খালি বলছে, কেউ আমাকে একটা সুযোগ করে দেয় নাই। অবশেষে আমি নিজের থেকে নিজে চিন্তা ভাবনা করলাম যে নিজে আমি ছোটো করে একটা কিছু করব, সেখান থেকে আমি ইনকাম করব। তখনই আমি 2টা বা 3টা গরু দিয়ে শুরু করেছি। আলহামদুলিল্লাহ দেশি গরু দিয়ে শুরু করেছি। আর একটা কথা হচ্ছে, আপনি যদি দেশি গরু দিয়ে ফার্ম করেন, এটা একটা লাভজনক ব্যবসা। কে আপনাকে বললো সেটা আমি আপনাকে বলতেছি। এই গরুটা যে কোনো পরিবেশে থাকতে পারে, এটা রোগবালাই কম হয়। কিন্তু ভালো জাতের দেশি গরুর মাঝে যদি আপনি ভালো জাতের বীজ দেন, ইনশাল্লাহ ভালো বাছুর পাবেন। বাছুরটি হচ্ছে আপনার লাভের যে একটা মাধ্যম, সবচেয়ে বড় যে অংশটা সেটা হচ্ছে বাছুর। তাই আমি মনে করি আপনি এভাবে শুরু করেন, দেশি গরু দিয়ে শুরু করেন, আস্তে আস্তে আগান। আর প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হবে, আপনার কাজগুলো কেউ বলে দেবে না, আপনাকে নিজেই করতে হবে। যদি এভাবে করতে পারেন ইনশাল্লাহ আপনিও লাভবান হবেন, আমিও লাভবান হব। তাই আমি মনে করি বসে না থেকে নিজে কিছু করেন। ভাই করাটা হয়েছে নিজের ব্যক্তিগত ব্যাপার, কেউ আপনাকে বলে দেবে না, করতে হবে।
যদি টাকা ইনকাম করতে চান এভাবে ইনশাল্লাহ এভাবে করেন, মোটামুটি আমি লাভবান ইনশাল্লাহ। আমার ছোট্ট খামারটা আস্তে আস্তে বড় হচ্ছে, তাই আমি মনে করি যারা বেকার আছেন ইনশাল্লাহ বসে না থেকে নিজে কিছু করেন।